Hey guys, this is Arulfin Arif from CleaverCode YouTube channel. তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের গ্রিড ইউজ করা দেখিয়েছিলাম কিভাবে আমাদের গ্রিডের মাধ্যমে আমাদের স্ক্রিনের লেআউট কন্ট্রোল করা হয়, এই জিনিসগুলো দেখিয়েছিলাম। দেন আজকের ভিডিওতে আমরা বাটন নিয়ে কাজ করব। বাটন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তো এই বাটনটা নিয়ে আজকে আমরা কাজ করব। ওকে, তো আমি এখানে জাস্ট বলতেছি tut3.py, দেন বরাবর মতো বলবো যে এখানে একটু জুম করে নিই। এখানে বলতেছে ফ্রম TKinter import all, দেন root is equal tk ইনিশিয়াল করলাম, দেন root dot main loop and এর মাঝখানে আমরা আমাদের বাকি কাজগুলো করব। ওকে, তো এখানে জাস্ট যেহেতু বাটন উইজেট নিয়ে কাজ করতে হবে আমাদেরকে, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে বলতে পারি যে মাই বিটিএন ইজ ইকুয়াল, এখানে বাটন উইজেট আছে ওদের বিল্ডিং, তো আমি জাস্ট বাটন ইউজ করতেছি। বাটনটা কোথায় হবে? বাটনটা হবে রুটে। দেন আমরা কি করব, এই বাটনের জন্য আমরা একটা টেক্সট দিয়ে দিই, টেক্সট ইজ ইকুয়াল, আমি এখানে জাস্ট বলতেছি ক্লিক মি। ওকে, টেক্সট ইজ ইকুয়াল ক্লিক মি আমি করে দিলাম। দেন এখানে আরও কয়েকটা জিনিস দিতে হবে, যেমন কমান্ড দিতে হবে। আমি আপাতত এই জিনিসটাই দেখতেছি এখানে, জাস্ট আমি এখানে বলতেছি যে বিটিএন ডট গ্রিড ইউজ করতে। আমরা এখন থেকে যা কিছু ইউজ করব, যা কিছু কাজ করব, সব গ্রিডের মাধ্যমেই করব। ওকে, তো আমি এখানে জাস্ট গ্রিড রো ইজ ইকুয়াল 0 বলতেছি। দেন আমি এখানে বলতেছি যে কলাম ইজ ইকুয়াল, আমি এখানে 0 বলতেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এটাকে রান করে দেখি কি হইতেছে এখানে। ওকে, তো একটা বাটন এখানে রো 0-তে এবং কলাম 0-তে একটা বাটন এখানে শো করতেছে, এটাতে ক্লিক হইতেছে, বাট কোনো কাজে আসতেছে না এটা। ওকে, তো আমরা দেখব যে কীভাবে এটা কার্যকর করা যায়, বা কীভাবে একটা বাটনের সম্পূর্ণ কাজ করা যায়, ফাংশন কীভাবে এটাতে কল করা যায়। ওকে, তো এই বাটনে আরও কয়েকটা ইয়ে আছে, অনেকগুলো মেথড ইউজ করা যায় এখানে, বা অ্যাট্রিবিউট ইউজ করা যায়। যেমন একটু ডিজাইনের জন্য আমি এখানে বলতে পারি যে এফজি এখানে ইজ ইকুয়াল, আমি যদি বলি যে রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটাকে এগেইন আমি যদি এখন রান করি, তাহলে কি দেখবো, আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে, রেড হয়ে গেছে টেক্সটের কালার। দেন এরকম আরও অনেকগুলো কাজ আছে, আমি এটা ক্লোজ করে দেই। দেন এখানে আছে বিজি ইজ ইকুয়াল, আমি যদি এখানে বলি যে গ্রিন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে এগেইন রান করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। দেন এরকম আর অনেকগুলো কাজ আছে এখানে। ফর এক্সাম্পল আমি করতে পারি এখানে দিতে পারি, আমি এখানে প্যাডিং দিতে পারি এখানে। তো আমি জাস্ট প্যাড ওয়াই বা প্যাড এক্স ইজ ইকুয়াল, আমি যদি এখানে দিই যে 10, দেন সেটা নিচে নিয়ে আসলাম, জাস্ট প্যাডটাকে নিচে নিয়ে আসি। ওকে, ইন্টারে ক্লিক করে নিচে নিয়ে আসলাম, এবং এখানে আমি জাস্ট বলতে পারি যে প্যাড ওয়াই ইজ ইকুয়াল, আমি এখানে বলতেছি যে 50। ওকে, আমি জাস্ট দেখতেছি যে কি কাজ করে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এটাকে রান করলাম। এখানে দেখুন সাইজ চেঞ্জ হয়ে গেছে, ক্লিক করলে কাজ করতেছে। তো দেন ফাইনালি যে ইম্পর্টেন্ট বিষয়টা এখানে আছে, বাটনের মধ্যে আছে, সেটা হচ্ছে কমান্ড। তো এখানে কোনো একটা ফাংশন যদি কল করাতে হয়, তাহলে কি করতে হবে, কমান্ড অ্যাট্রিবিউটটা বা কমান্ডটাকে এখানে রান করাতে হবে। তো আমি জাস্ট এখানে বলতেছি যে কমান্ড। ওকে, কমান্ড হয়েছে নি? হ্যাঁ। দেন ইজ ইকুয়াল, আমাকে এখানে ফাংশানের একটা ফাংশন এখানে পাস করাতে হবে আমাকে এখানে। তো আমি এখানে জাস্ট বলতেছি মাই বাটন। ওকে, মাই বাটন একটা ফাংশন আমি এখানে এখন ক্রিয়েট করব। তো এখানে আমি জাস্ট বলতেছি যে ডেফ মাই বাটন
একটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করতেছি এবং এখানে আমি জাস্ট বলতে যখন বাটনটা ক্লিক করা হবে তখন কিছু একটা করাতে চাচ্ছি আমি, তো আমি জাস্ট আপাতত বলতেছি যে প্রিন্ট, যে এখানে আমি জাস্ট বলতে যে ইটস ওয়ার্কিং, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন রান করতেছি বাটনটাকে, আমি বাটনে ক্লিক করতেছি, যতবার ক্লিক করতেছি এখানে আমাদের ইয়েতে কি বলে এটাকে টার্মিনালে এখানে শো করতেছে যে ইটস ওয়ার্কিং, যতবার ক্লিক করতেছি ততবার উঠতেছে যে ইটস ওয়ার্কিং। ওকে, তো বাটনের কাজগুলো করতেছে, বাটন যখন ক্লিক করতেছি সেটা কাজ করতেছে এই কমান্ডের মাধ্যমে, এবং কমান্ড কি করতেছে মাই বাটন ফাংশনটাকে রান করাচ্ছে বারবার। ওকে, তো আমরা জাস্ট ইটস ওয়ার্কিং এটা প্রিন্ট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে যখনই আমরা এই বাটনে ক্লিক করব, আর যখনই আমরা এই বাটনে ক্লিক করব তখনই টার্মিনালে ইটস ওয়ার্কিং না উঠে আমাদের এখানে পাশাপাশি উঠবে। ওকে, এটার নিচে উঠবে। তো আমি এটা করার জন্য এখানে জাস্ট এই ফাংশনের ভিতরে আমি কি করতে পারি, আমি এখানে জাস্ট বলতে পারি যে মাই লেভেল ইজ ইকুয়াল, আমি এখানে জাস্ট লেভেল একটা উইজেট ইউজ করতে পারি, এই উইজেটটা হবে রুটের ভিতরে, দেন এটার একটা টেক্সট হবে, টেক্সট ইজ ইকুয়াল, আমি এখানে বলতেছি যে ইটস ওয়ার্কিং, ওয়ার্কিং। ওকে, ইটস ওয়ার্কিং। দেন কি হবে, আমি জাস্ট এই মাই লেভেলটাকে এখানে প্যাক করে দিতেছি, জাস্ট প্যাক ইউজ করতেছি এখানে। আচ্ছা, এখানে যেহেতু গ্রিড ইউজ করছি সেক্ষেত্রে প্যাকটা ইউজ করা যাবে না, তো আমাদেরকে কি করতে হবে গ্রিডই ইউজ করতে হবে। তো গ্রিড আমি এখানে জাস্ট রো ইজ ইকুয়াল, যেহেতু এখানে রো 1 ইউজ করছি 0 ইউজ করছি সেক্ষেত্রে আমি এখানে রো 1 ইউজ করতেছি, এবং কলাম ইজ ইকুয়াল আমি এখানে 0 করতেছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এখন যদি আমি এটাকে রান করি, রান করার পরে বাটন যখন ক্লিক করতেছি এখানে স্ক্রিনে লেখা উঠতেছে কি ইটস ওয়ার্কিং। ওকে, যতবার বাটনে ক্লিক করতেছি ততবার ওঠার কথা, বাট উঠতেছে না কিসের জন্য। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমরা এটাকে আবার ক্লোজ করে এগেন রান করি, দেখি কি হয়। আচ্ছা, শুধু একবারই এটা কল হইতেছে, বারবার এটাকে কল করা যাচ্ছে না বা কল হচ্ছে না এটা। ওকে, তো সেটার জন্য আমাদের অন্য ইয়ে আছে, ওই জিনিসগুলো আমরা ইউজ করব, অন্য মেথড আছে সেগুলো আমরা ইউজ করব, কোনো সমস্যা নেই। ওকে, তো বাটন কিভাবে কাজ করে বা বাটন কিভাবে ইউজ করা হয় এই বিষয়গুলোই বোঝানোর মূল উদ্দেশ্য ছিল এই ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন টেকইন্টারে কিভাবে বাটন কল করা হয়, একটা ফাংশন কিভাবে বাটনে রান করা হয়, এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছেন। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।